আমি কাকরাইল বিজয়নগর পানির ট্যাঙ্কের এদিক দিয়ে রওনা দিয়ে এখন পল্টন মোড়ে যাচ্ছি। সকাল সকাল একটা কাজে বের হলাম পল্টনে। তো চিন্তা করলাম রাস্তাঘাট ফাঁকা, একটু ভিডিওটা করে নেই, কারণ এরকম ফাঁকা থাকে না সচরাচর এই পল্টন। এখানে ঘন্টার পর ঘন্টা জ্যাম লেগেই থাকে। সোজা সদরঘাট, আমার হাতের ডানে হলো হাইকোর্ট, আমার পিছনে কাকরাইল এবং বিজয়নগর পানির ট্যাঙ্কি রেখে আসছি। বাম দিকে হলো মতিঝিলের রাস্তা, দৈনিক বাংলা মতিঝিল। তো এই এলাকাটায় আমার জীবনের বিশাল একটা সময় আমার কর্মের কারণে পার করতে হয়েছে। তো আমাদের সুলতানাবাদ হাউজিংয়ে আমরা যারাই জব করতাম, আমাদের একটা গ্রুপই ছিল আলাদা। আমরা 10-15 জন ভাই ব্রাদার সবসময় একসাথে চলতাম, অল টাইম। কাজ থেকে আইসা যখন সবাই খাওয়া দাওয়া করতাম একসাথে, বা যেখানে যেতাম আমরা একসাথেই যেতাম আর কি, সোজা কথা, ফ্রি থাকলে। তো আমাদের এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, এখানে আমরা সবাই শুক্রবার দিন যারা যারা আমরা যদি কোনো কারণে ডিউটি থাকতো এখানে নামাজ পড়তাম। তার ভিতরে নামাজ শেষে একদিন একটা হাসির কথা বলি, তখন আমাদের খোকা ফরিদ আমরা সবাই একসাথে মসজিদে আসছিলাম, আরও অনেকেই ছিল। তো এক লোক জায়গা না পায় বলতেছে বাইতুল মোকাররম, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি কিন্তু নামাজ পড়তে আসছি, জায়গা পাই নাই, আমি গেলাম গা। তো এই কথাটা শুনে অনেকে নামাজের ভিতরে হাইসা দিছিল, আমার খেয়াল আছে। স্মৃতিস্বরূপ একটা কথা বললাম আর কি, মনে পড়লো। এটা হচ্ছে আমাদের হাউস বিল্ডিং, বাম পাশে অনেক নামি দামি বা অনেক ধরনের বিদেশি ফলও পাওয়া যায় এখানে। যারা এই এলাকার পয়সাওয়ালা সম্ভ্রান্ত ফ্যামিলি, তারা এখান থেকে এসে ফল নিয়ে যায়। ডাইন সাইডে একসময় নান্না বিরিয়ানি, হাজি বিরিয়ানি অনেক দোকান ছিল। আমার মামু আছে, এখন মামুর সাথে আছি, দোয়া করবেন। মাঝে মধ্যে মামু বলতো, মামা খিদা লাগলে এখান থেকে বিরিয়ানি টিরিয়ানি পছন্দ হলে খাইয়ে নিয়েন। তা আমরা এখানে খাইতাম, লেট নাইট হলে খাইতাম। আমাদের একটা গ্রুপ ছিল। বাম পাশে যে চার দোকানটা রেখে আসছি, সামনে একটা দোকান আছে শিউলি হোটেল বা শিল্পী হোটেল এরকম নামে, অনেক হোটেলই আছে। বিশেষ করে আমরা সবাই বসতাম খানা বাসমতিতে। আর যখন 2-1 জন আসতাম তখন হয়তো এখানে তাড়াতাড়ি সময় না থাকলে খাইয়া যেতাম। এটা হলো পুরানা পল্টনের ভিতরে এরিয়া। সোজা গেলে জামাত ইসলামের অফিস, বাম পাশে আমাদের বাবুল ভাইয়ের একটা ছোট্ট চার দোকান আছে। উনি অ্যাক্সিডেন্ট হয়ে এখন এই দোকানটা করে, খুব ভালো একজন মানুষ। আর এই সোজা হইলো আমাদের এই বাম পাশে থেকে শুরু করে একদম মাথা পর্যন্ত এটা ব্যারিস্টার রফিকুল হকের শাশুড়ির জায়গা ছিলেন, এবং একটা জমিদার বাড়ির মতো ছিল বাম পাশে। পরিবেশটা এত সুন্দর ছিল। একটা স্কুল আছে পল্টনে, সম্ভবত লিটল জুয়েল, ওই স্কুলের অনেক গার্ডিয়ানরা এই গলিতে হাঁটতে আসতেন গরমের দিনে, বলতেন এত সুন্দর জায়গা, এরকম একটা এরিয়ার ভিতরে গাড়ি বাড়ি চারোদিকে বড়, অথচ ভিতরে এলে মানুষ একটু শান্তি পাইতো। আর এটা হলো আমাদের সুলতানাবাদ হাউজিং, যেখানে আমরা দীর্ঘ সময় পার করছি। তার ভিতরে আমাদের এই হাউজিংয়ের দায়িত্বে ছিলেন আমাদের আলম ভাই। আমাদের পুরনো আর অনেক ভাই ব্রাদার ছিল, লতিফ ভাই, তারপরে বিল্লাল, মাহফুজ, আলমগীর, ইউসুফ, তৈয়ব, ছোট আজিজ, বড় আজিজ, আর এই যে আমাদের সামনে রিপন ভাই দাঁড়ায় আছে, উনিও পুরনো মানুষ। তো এখানে আরও আমাদের যে ভাইয়েরা ছিল, আমাদের বাবুল ভাই আমাদের সাথে খুব মজার মানুষ ছিল, উনি অনেক আগে চলে গেছে। হেলাল নামে একটা ভাই ছিল আমাদের, ও এখানে থাকতো। খুব ভালো একটা ছেলে ছিল, মাঝে মধ্যে ওর সাথে দেখা হয়। ও এখন সিএনজি নিয়েই আমার সাথে বেশিরভাগ সময় দেখা হয়। একদিন আমাদের মিরপুরে দেখা হয়েছে, গুলিস্তানে দেখা হয়েছে। তো আমাদের রিপন ভাই এটা। তো এই কলোনিটার সাথে আমাদের জীবনের অনেক কিছু, অনেক স্মৃতি জড়ায় আছে, লং টাইম। আমাদের মদনপুরের খোকন ভাই ছিল, দুলাল ভাই ছিল, ওনারা আজকে আমরা কেউই একসাথে নাই এখন। আমরা এখানে শিফটিং হয়ে গেছি। অনেক এই অ্যাপার্টমেন্ট মানে মালিক যারা আছে এখান থেকে চলে গেছে, হয়তো এই বিল্ডিংটা একদিন থাকবে না, এই জন্য স্মৃতিস্বরূপ আমার ফ্রেম বন্দি করে রাখলাম। আমার এক বড় ভাই আছে এখানে, আমাদের মোহাম্মদ আলী ভাই, ওনার মাধ্যমে আমার এই পল্টনে আসা। আল্লাপাক ভাইকে নেক হায়াত দারাজ করুক, ভালো থাকুক ভাই। আর যে স্মৃতিগুলো আমরা এখানে আলম ভাইয়ের ফ্যামিলি সহ সবাই থাকতাম, এখনও আছি, দেখা সাক্ষাৎ কথাবার্তা হয়। আমাদের সবার জন্য দোয়া করবেন।